দেখ এক্সারসাইজ 15 আজকে আমরা শুরু করব। এক্সারসাইজ 15-এ কি আছে দেখ, এই যে অঙ্কগুলো আছে 15, এখান থেকে সরি দেখ সবার প্রথমে প্রথম অঙ্ক দিয়ে শুরু করছে। হ্যাঁ, এক্সারসাইজ 15-এর ফার্স্ট অঙ্ক কি বলে দেওয়া আছে যে জি হচ্ছে একটা ফাইনাইট গ্রুপ, সো দ্যাট জি স্ট্রোক জেড জি ক্যান নট বি প্রাইম নাম্বার। তাহলে জি যদি একটা ফাইনাইট গ্রুপ হয় তাহলে জি স্ট্রোক জেড জি এটা হচ্ছে প্রাইম নাম্বার হতে পারে না। তাহলে আমরা এটা কন্ট্রাডিকশন দিয়ে দেখাবো। হ্যাঁ, কেমন করে দেখাচ্ছি একবার দেখে নে। আমি ধরে নিচ্ছি তাহলে 1 নম্বর অঙ্কের সলিউশন করাচ্ছি। এক্সারসাইজ 15 1 নম্বর অঙ্ক। হ্যাঁ, যে let us take g stroke zg equal to p, মানে এটা প্রাইম ধরে আমি কন্ট্রাডিকশন দেখাবো, যেখানে পিটা হচ্ছে প্রাইম। এবার তাহলে অর্ডার অফ জি বাই জেড জি ইকুয়াল টু পি, কারণ জি স্ট্রোক জি মানে কি অর্ডার অফ জি বাই অর্ডার অফ জেড জি, তাই তো? এটা মানে তো তাই বোঝায়। তার মানে জি বাই জেড জির অর্ডারটাও হচ্ছে প্রাইম। তার মানে এখান থেকে বলতে হবে দেখ, যেহেতু এই গ্রুপটা মানে জি বাই জেড জি এটা তো একটা কি কোশ্চেন গ্রুপ, এই কোশ্চেন গ্রুপের অর্ডার হচ্ছে যদি পি হয় তাহলে এই গ্রুপটা কি প্রাইম অর্ডারে যে কোনো গ্রুপ সাইক্লিক হয়। তারপর আমরা জানি সুতরাং জি বাই জেড জি এটা তো কোশ্চেন গ্রুপ, তাহলে এটা হচ্ছে কি এটা সাইক্লিক হবে। সাইক্লিক যেহেতু অর্ডার অফ এটা ইকুয়াল টু প্রাইম সংখ্যা, আর প্রাইম হলে সেটা সাইক্লিক হয়। এবার আমি ধরে নিচ্ছি আমি এখান থেকে দেখ লেট, তাহলে এটা তো সাইক্লিক হলো। এবার এখান থেকে আমি জেড ইকুয়াল টু না জেড জি ধরে নিচ্ছি, কারণ বারবার জেড অফ জি লিখতে অসুবিধা হবে। আর কারণ আছে এটা কিসের জন্য, আমি এটা ধরে নিচ্ছি জেড, শুধু মানে জেড অফ জি না ধরে আমি শুধুমাত্র এটাকে জেড ধরে নিলাম। এবার তাহলে আমাদের কোশ্চেন গ্রুপটা কি হলো, কোশ্চেন গ্রুপটা জি বাই জেড হয়ে গেল। এটা হচ্ছে আমাদের কোশ্চেন গ্রুপ। এবার জি বাই জেড তো সাইক্লিক, তাহলে এটাকে আমি লিখছি জি বাই জেডটাকে লিখছি একটা কোনো একটা এলিমেন্ট দ্বারা জেনারেটেড। তো অ্যাকচুয়ালি জি বাই জেডটা কি আগের দিন তো আইসোমরফিজম থিওরেমে তোরা এগুলো অনেক দেখেছিস কোশ্চেন গ্রুপের, জেডটা যে নর্মাল সাবগ্রুপ হতে হয় তাহলে জি বাই জেড এক্সিস্ট করে, এরকম সেরকম অনেক কিছু ছিল কিন্তু ওখানে। এবার এখানকার মেম্বারগুলো কারা, এখানকার মেম্বারগুলো হচ্ছে মানে লেফট কোসেক্ট অফ জেড। তার মানে কি এই ধর জি জেড, জি বলতে এখানে জি এর এলিমেন্ট আসবে, তাই তো? আর জেডের লেফট কোসেক্ট সেটা জি জেড হতে পারে, জি ওয়ান জেড, জি টু জেড, ঠিক আছে? যেমন করে আমরা এ এইচ বি এইচ এরকম করে লিখতাম না, জি বাই এইচ। এই লেফট কোসেক্টগুলো কারা, এই কোশ্চেন গ্রুপে কারা আছে? এ এইচ বি এইচ সি এইচ, এখানে এ বি সি এগুলো কোথা থেকে উঠে আসছে, এগুলো সব জি থেকে উঠে আসছে। ঠিক একই রকমভাবে জি বাই জেড এখানকার মেম্বারগুলো দেখতে কেমন, এই যে জি স্মল জি জেড বা এ বি সি নিতে পারিস তুই, যে এ ক্যাপিটাল জেড, বি ক্যাপিটাল জেড, সি ক্যাপিটাল জেড, মানে জেডের লেফট কোসেক্ট বা রাইট কোসেক্ট, যেহেতু নর্মাল তো লেফট রাইট সমান হয় আমরা লেফটই বলছি। এবার এ বি সিগুলো কোথেকে উঠে আসবে, জি থেকে উঠে আসবে। তার মানে এখানকার দেখ জি বাই জেডটা যেহেতু সাইক্লিক, সাইক্লিক কেন, যেহেতু অর্ডারটা হচ্ছে প্রাইম, আমি ধরে নিয়েছি এটা কন্ট্রাডিকশন দেখাবো। তার মানে এটা কোনো একটা এলিমেন্ট দ্বারা জেনারেটেড, তাহলে এলিমেন্টটা কেমন, কারণ এর এইখানে এইটে এই যে জি বাই জেড এর মেম্বারগুলো দেখতে কেমন, এই বাড়ির লোকগুলো দেখতে হচ্ছে লেফট কোসেক টাইপের, যে এরকম টাইপের দেখতে, তাহলে ওই বাড়ির লোক দিয়েই কোনো একটা এলিমেন্ট দ্বারা জেনারেটেড হবে। আমি ধরলাম এটা দিয়ে ও জেনারেট হচ্ছে, যেহেতু কি না সাইক্লিক গ্রুপ। এখানে ফর সাম লিখে দিই, ফর সাম স্মল জি বিলংস টু ক্যাপিটাল জি, বোঝা গেল? এবার আমি এখান থেকে কন্ট্রাডিকশনটা দেখাচ্ছি, কেমন করে কন্ট্রাডিকশন দেখাচ্ছি, আমি ধরে নিলাম যে লেট এ কমা বি বিলংস টু জি। এবার জি বাই জেড এর মেম্বারগুলো কারা, এই জি বাই জেড এই মেম্বারগুলো কারা, এখানে কারা আছে, এখানে জি জেড আছে, ঠিক আছে?
তারপর কি দেখ, জিজেড এর সাথে জিজেড বারবার বারবার কম্পোজ করে যাব, মানে কম্পোজ মানে কি, দেখ জি জেড কম্পোজ জি জেড, এটা করলে কত পাবো, এটা করলে কত পাবো বলতো, জি জেড কম্পোজিশন মানে যেমন এইচ, এ এইচ কম্পোজিশন বিএইচ, এটা করলে কত পাই, দুটো লেফট কোসেটকে গুণ করলে অ্যাকচুয়ালি কি পাই, আগেও দেখেছিস তোর অনেক, এটা পাই হচ্ছে, বল, ABH। এবিএইচ, ঠিক আছে, এটা পাই হচ্ছে এবিএইচ, তার মানে এখান থেকে কি পাবো, জি ইন্টু জি জেড, দ্যাট ইজ জি স্কোয়ার জেড, দুবার কম্পোজ করলে, ঠিক একই রকমভাবে যদি তিনবার কম্পোজ করি তাহলে জি কিউব জেড, চারবার কম্পোজ করলে জি টু দি পাওয়ার ফোর জেড, তাহলে এই লেফট কোসেটগুলো দেখতে কেমন, মানে জি বাই জেড এর মেম্বারগুলো দেখতে কেমন, যেহেতু এটা সাইক্লিক, তো জি বাই জেড দ্বারা সাইক্লিক, তাহলে এটা দিয়ে এটাকে বারবার বারবার কম্পোজ করে যেতে হবে, তাহলে এলিমেন্টগুলো দেখতে কেমন আসবে, জি জেড, তো নিজেরাই বললি জি স্কোয়ার জেড, জি কিউব জেড, ঠিক আছে, এরকম টাইপের কিন্তু মেম্বারগুলো দেখতে হবে, বুঝা গেল। এবার তাহলে এরকম টাইপের দেখতে হবে। এবার এ আর বি তো জিটাই, এবার এই সমস্ত এলিমেন্টগুলো তো জি বাই জেড এর মেম্বার, তাহলে এখান থেকে এই যে এ আর বি যে জিতে বিলং করে, তাহলে এ বাই, এবার এ আর বি, দেখ এটা একটা সেট, জি জেড একটা সেট, মানে জেড এর মেম্বারকে জি এর মেম্বার দিয়ে গুণ করবি যেটা পাবি সেটা, এটা জেড এর মেম্বারকে জি স্কোয়ার দিয়ে গুণ করবি যেটা পাবি সেটা, এটাও জেড এর মেম্বারকে জি কিউব দিয়ে গুণ করবি যেটা পাবি সেটা, তাহলে এ বি জিতে আছে মানে এ বি এই লেফট কোসেক্টগুলোর কোনো না কোনোটার মধ্যে আছে, সে কোনটার মধ্যে আছে আমি জানি না, ঠিক আছে, আমি এখান থেকে বলতে পারি সিন্স এ কমা বি বিলংস টু জি, দেয়ার ফোর এ কমা বি বিলং বিলং বিলংস টু one of one of the one of the above distinct left coset, হ্যাঁ ডিস্টিংক্ট লেফট কোসেট, তাহলে এই ডিস্টিংক্ট লেফট কোসেটগুলোর মধ্যে কোথাও না কোথাও কিন্তু এবি থাকবেই, কারণ কি, কারণ জি যদি ধর এই একটা জি হয়, তাহলে ওই ডিস্টিংক্ট লেফট কোসেটগুলো নিয়েই ধর এটা জি জেড, ওটা নিয়েই কে তৈরি হয়েছে, ওটা নিয়েই তো টোটাল জিটা তৈরি হয়েছে, তাহলে যদি এখান থেকে এ আর বি তুলি, তাহলে এ আর বি নিশ্চয়ই ওই ডিস্টিংক্ট লেফট কোসেটগুলোর মধ্যে কোথাও না কোথাও আছে, ওই লেফট কোসেটগুলোর মধ্যেই আছে, কারণ এখানে এই যে এক একটা, এই যে এক একটা এখানে বক্স হচ্ছে এক একটা লেফট কোসেট, এটা মনে কর জি ক্যাপিটাল জেড, এটা জি স্কোয়ার ক্যাপিটাল জেড, ঠিক আছে, এরকম টাইপের, তাহলে এ বি কোথাও না কোথাও আছে, ওর মধ্যেই কোথাও না কোথাও আছে, আমি ধরলাম এটাকে, এর চেহারা হচ্ছে যে এটা ধরলাম জি টু দি পাওয়ার এন ইন্টু ক্যাপিটাল জেড, মানে জি টু দি পাওয়ার এন ইন্টু ক্যাপিটাল জেডে আছে, এটা বিলংস টু এটা, এবং বি ধরলাম যে বি ধরলাম ওরকমই, ধর বিলংস টু কোথায়, জি টু দি পাওয়ার এম ইন্টু ক্যাপিটাল জেড, মানে এই লেফট কোসেক্টে এটা এম, হ্যাঁ এটা এম এটা এম, মানে এ আছে এটার মধ্যে এই লেফট কোসেক্টরের মধ্যে, আর বি আছে এই লেফট কোসেক্টরের মধ্যে, তাহলে এ যেহেতু এই লেফট কোসেক্টরের মধ্যে আছে, মানে এই এখানে আছে, তাহলে এখানকার লোকগুলো দেখতে কেমন, এখানকার লোকগুলো দেখতে হচ্ছে এ ইকুয়াল টু ধর জি টু দি পাওয়ার এন ইন্টু জেড ওয়ান, এরকম টাইপের দেখতে, আর বিকে দেখতে কেমন, জি টু দি পাওয়ার এম ইন্টু জেড টু, তো এরকম টাইপের দেখতে হবে, যেখানে জেড ওয়ান জেড টু কোথাকার মেম্বার, জেড ওয়ান জেড টু হচ্ছে ক্যাপিটাল জেড এর মেম্বার কিন্তু, বোঝা গেল। এবার আমি পরের স্লাইডে চলে আসছি, এইটুকু পর্যন্ত আশা করি কারো কোনো অসুবিধা নেই। নেক্সট স্লাইডে আসছি, তাহলে এ কম্পোজিশন বি, এবার দেখি আমি এই কম্পোজিশন বিটা, তাহলে এ বি ইকুয়াল টু জি টু দি পাওয়ার এন জেড ওয়ান, জি টু দি পাওয়ার এম জেড টু, ঠিক আছে, এটাকে লিখতে পারি আমরা জি টু দি পাওয়ার এন, জি দেখ এই দুটোকে ইন্টারচেঞ্জ করছি, জি টু দি পাওয়ার এম জেড ওয়ান জেড টু, এটাকে লিখলাম জি টু দি পাওয়ার এন জি টু দি পাওয়ার এম জেড ওয়ান জেড টু, ঠিক আছে, এখানে লিখতে হচ্ছে জি টু দি পাওয়ার এন প্লাস এম জেড ওয়ান জেড টু, ঠিক আছে, এরকম করে কিন্তু লেখা যায়। আবার জেড ওয়ান জেড টুটাকে জি টু দি পাওয়ার এন জি টু দি পাওয়ার এন প্লাস এম ইন্টু জেড টু জেড ওয়ানও করা যায়, অসুবিধার কিছু নেই। এবার ভালো করে দেখ, এবার এটাকে আমি
আবার ভেঙে লিখছি জি টু দি পাওয়ার দেখ এম প্লাস এন জেড টু জেড ওয়ান, তাহলে জি টু দি পাওয়ার এম জি টু দি পাওয়ার এন জেড টু জেড ওয়ান, এখান থেকে জি টু দি পাওয়ার এম জেড টু আর জি টু দি পাওয়ার এন ইন্টু জেড ওয়ান। আচ্ছা, এগুলো যে কমিউটেটিভ করছি না, এগুলো কেন কমিউটেটিভ করছি বলতো? কারণ জেড ওয়ান জেড টু এগুলো কোথাকার মেম্বার? এগুলো কোথাকার মেম্বার? এগুলো তো অ্যাকচুয়ালি জেডের মেম্বার না। জেড মানে কি? জেড মানে তো হচ্ছে যে জেড জি, তাই তো? জেড ওয়ান জেড টু এগুলো কোথাকার মেম্বার? এগুলো তো জেড জির মেম্বার। তাই জেড জিতে কারা থাকে? যারা কিনা জি এর সমস্ত মেম্বারের সাথে কমিউট করে, তাই না? জি এর যারা সমস্ত মেম্বারের সাথে কমিউট করে তারাই তো জেড জিতে থাকে। তাহলে জেড ওয়ান জেড টু জি এর সমস্ত মেম্বারের সাথে কমিউট করবে, ওর জন্য এখান থেকে এই ইন্টারচেঞ্জগুলো করতে পেরেছি, কারণ জেড ওয়ানটা এটা তো জি এর মেম্বার, তাহলে এর সাথে কমিউট করবে। ঠিক একই রকমভাবে যেহেতু কমিউটেশনটা হচ্ছে তাই করতে পারি। আর এন প্লাস এমকে, এটা তো ইন্টিজার, এগুলো তো পাওয়ার, পাওয়ার মানে কি হয়? ইন্টিজারে আসে, তাহলে এম প্লাস এনকে এম প্লাস এন লিখতে পারি, এন প্লাস এমকে। বোঝা গেল? যেহেতু এটা ইন্টিজার তাই এটাকে আগে পরে করতে পারি। সিমিলারলি ভেঙে দিয়েছি, এটা মানে হচ্ছে বি আর এটা মানে হচ্ছে এ, তাহলে এ বি ইকুয়াল টু বি, এটা একটা পেয়ে গেলাম। তার মানে আমি কি বুঝলাম? এবিগুলো কোত্থেকে তুলেছিলাম? এবিগুলো তো জি থেকে তুলেছিলাম অ্যাকচুয়ালি, তাই না? তাহলে জি এর মেম্বারটা এ আর বি, দেখলাম এ বি ইকুয়াল টু বি এ ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য এটা হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে বলতে পারি কি, জিটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ। বোঝা গেল? তাহলে এখান থেকে পরের স্লাইডে চলে আসছি, এখানেই করে দিচ্ছি। হ্যাঁ, এখানে ডবল স্টার দিয়ে এখানে ডবল স্টার দিয়ে করে দিচ্ছি। তারপরে এখান থেকে বলতে পারি কি, দেয়ারফোর জি ইজ কমিউটেটিভ। আচ্ছা, যদি জি কমিউটেটিভ হয় তাহলে জেড জি ইকুয়াল টু কি হয় রে? টোটাল জিটা হয় না, কারণ কমিউটেটিভ মানে কি? জেড জির সমস্ত মেম্বারগুলো কি করছে? জি এর সমস্ত মেম্বারের সাথে কমিউট করছে। তাহলে জেড জিতে কারা আছে? জেড জিতে জি এর সমস্ত মেম্বারগুলোই আছে। ঠিক আছে? তাহলে এখান থেকে বলতে পারি জি স্টোক জেড জি ইকুয়াল টু কত হবে? মানে দুটোর অর্ডারই তো সেম, তাহলে এটা ওয়ান হয়ে গেল, তাই তো? এটা ওয়ান হয়ে গেল, ওয়ানটা তো প্রাইম নয়, তাই না? তাহলে ওয়ানটা কখনোই প্রাইম, যদি প্রাইম হয় তাহলে জি স্টোক জেড জি ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে। ঠিক আছে? হুইচ ইজ নট প্রাইম, হুইচ ইজ নট প্রাইম। কেন? কারণ হচ্ছে যদি প্রাইম হয়ে যায় তাহলে কিন্তু জি স্টোক জেড জি ইকুয়াল টু ওয়ান হবে একমাত্র। হ্যাঁ, তাহলে এই কন্ট্রাডিকশনটা কি করছে? তার মানে এখান থেকে বলতে পারছি জি স্টোক জেড জি, কন্ট্রাডিকশনটা কেন আসছে? আমি ধরে নিয়েছিলাম এটা হচ্ছে প্রাইম, দেয়ারফর এটা মানে অর্ডার অফ এটা, ঠিক আছে, ইজ নট প্রাইম। বুঝতে পারলি? দেখে নিস একবার। তার মানে আবারও বলে দিচ্ছি, দেখ, জি স্টোক জেড জি তোকে বলেছে প্রাইম হবে না, আমি ধরে নিয়েছি প্রাইম। তাহলে প্রাইম ধরে নিয়ে অর্ডার অফ জি স্টোক জেড জি মানে কি? অর্ডার অফ জি বাই অর্ডার অফ জেড জি, এটা ইকুয়াল টু প্রাইম। এটা প্রাইম মানে কি? এই কোশেন গ্রুপটার অর্ডার যদি প্রাইম হয় তাহলে কোশেন গ্রুপটা সাইক্লিক। সাইক্লিক মানে ও কোনো একটা এলিমেন্ট দ্বারা জেনারেটেড, কোনো একটা এলিমেন্ট দ্বারা জেনারেটেড মানে জেড জির মেম্বারগুলো এই লেফট কোসেটগুলো হবে। ঠিক আছে? এবার আর কিছুই নেই, দেখ। এবার আমি এ আর বি দুটো মেম্বার জি থেকে তুললাম, তাহলে এ বি এদের মধ্যে কোথাও না কোথাও আছে, এই যেখানে ছবিতে দেখিয়ে দিলাম, তাহলে এদের মধ্যে কোথাও না কোথাও আছে। আমি ধরলাম এটা এই লেফট কোসেক্ট আছে জেডের, আর এটা জেডের এই লেফট কোসেক্ট আছে, তাহলে এ এর চেহারা এরকম হলো, বি এর চেহারা এরকম হলো, দেন এটাকে ক্যালকুলেশন করলাম, বেরিয়ে গেল। ঠিক আছে? এইভাবে প্রসেস যে আমি বললাম সেই প্রসেস আকারে কিন্তু করবি জিনিসগুলো, হয়তো সব ঘেটে ঘ হয়ে যাবে। দেখবে অঙ্কটা। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, দু নাম্বারটা দেখ। দু নাম্বারটা হচ্ছে জি ইকুয়াল টু এস থ্রি বলে দেওয়া আছে আর এইচ ইকুয়াল টু এ থ্রি। এগুলো নিয়ে আমরা ডিটেলস ডিসকাস করেছি যখন এই সেমিস্টারে প্রথম শুরু করেছিলাম, তখনও কিন্তু এস থ্রি এ থ্রি এগুলো নিয়ে ডিটেলস ডিসকাস কিন্তু করেছি। বলছে ভেরিফাই দ্যাট অর্ডার অফ দ্য কোসেট জিএইচ ইন দ্য কোশ্চেন গ্রুপ জি বাই এইচ, কারণ জিএইচ তো জি বাই এইচেই বিলং করছে, ইজ এ ডিভাইজার অফ অর্ডার অফ জি ফর এভরি এলিমেন্ট জি ইন জি। তার মানে কি? এই এলিমেন্ট বা এটা তো একটা মানে লেফট কোসেট, এবার মানে এর অর্ডারটা অর্ডার অফ জি কে ভাগ করে। তার মানে কি? আমাকে দেখাতে হবে অর্ডার অফ জি এইচ ডিভাইডস অর্ডার অফ জি। বোঝা গেল? এটা তোকে দেখাতে হবে।
ঠিক আছে, আমরা আস্তে আস্তে করে দেখাই। যেহেতু এখানে একটা স্পেসিফিক্যালি কিছু বলে দেওয়া আছে, মানে S3 গ্রুপটা বলে দেওয়া আছে, তাই সেখান থেকে আমাদের দেখাতে সুবিধাই হবে, অসুবিধা হবে না। চল 2 নাম্বারটা দেখি একটু। দেখ, আমি ধরে নিচ্ছি, এটা বলেই দেওয়া আছে যদিও, যে লেট G ইকুয়াল টু S3 আর H ইকুয়াল টু A3, এটা ধরে নেওয়া আছে। এবার দেখ, জি স্ট্রোক এই অঙ্কটার ক্ষেত্রে জি স্ট্রোক H ইকুয়াল টু কত হবে? কত ছিল মনে আছে তো? কত ছিল রে? এটা ছিল হচ্ছে অর্ডার হচ্ছে 6, এটার অর্ডার হচ্ছে 3, 6/3 তার মানে 2, বুঝতে পারলি? আচ্ছা, যদি কোনো কারণে তোরা দেখালো, তোরা শুনতে পাচ্ছিস না, হ্যাঁ, তাহলে আমাকে ফোন করবি, তোমরা তাহলে বুঝতে পারবো না। দেখো কারেন্ট চলে গেলো, ওয়াইফাই চলে গেলো, আমি বুঝতে পারবো না। দেখ, তাহলে এই ক্ষেত্রে জি স্ট্রোক এইচ ইকুয়াল টু আমরা কত পেলাম? জি স্ট্রোক এইচ ইকুয়াল টু আমরা কিন্তু 2 পেলাম। এবার তাহলে জি বাই জেড, এই যে কোশ্চেন গ্রুপটা, এটা তো এইচটা তো নর্মাল সাবগ্রুপ অফ জি হয় আমরা জানি। তাহলে জি বাই জেড এর ডিস্টিংক্ট নাম্বার অফ ডিস্টিংক্ট রিপ্রেজেন্টেশন হচ্ছে দুটো। এবার কোন দুটো মনে আছে? প্রথম দিন পড়িয়েছিলাম, দেখ বইতে আছে, বইতে আছে দেখ, বইতে যখন কোসেট করিয়েছিলাম, সেই কোসেটের 1, 2, 3 তিনটে এক্সাম্পল ছিল, সে সম্ভবত 3 নাম্বার এক্সাম্পলে ছিল। দেখ বইটা যাদের পাশে আছে, দেখ যে জি স্ট্রোক এইচ, এইচ যদি A3 হয়, জি যদি S3 হয়, তাহলে দুটো ডিস্টিংক্ট লেফট কোসেট করো। সেই দুটো ডিস্টিংক্ট লেফট কোসেট কে কে? একটা তো এইচ, আরেকটা কে? মানে রো 0 এইচ মানে রো এইচ দেবে, রো 1 এইচ মানে এইচ দেবে, রো 3 এইচ মানে রো 2 এইচ মানে এইচ দেবে। আর বাদ বাকি তিনটে কি হবে? রো 3 এইচ, রো 4 এইচ, রো 5 এইচ, ওগুলো কি দেবে? মনে আছে কোর্সের যখন প্রথম করিয়েছিলাম, বই থেকে বার কর, বইটা বের করে আমাকে বল, ওখানে কিন্তু কি দেবে? ওই তিনটে, মানে রো 3 এইচ, রো 4 এইচ আর রো 5 এইচ, এই তিনটে সেম দেবে। মানে রো 0 এইচ ইকুয়াল টু এইচ দেবে, রো 1, কারণ এগুলো এইচেরই মেম্বার, ঠিক আছে, এইচের মেম্বার দিয়ে যদি করিস তাহলে সেটা এইচেরই দেবে। রো 3 এইচ এটা, রো 4 এইচ আর রো 5 এইচ, এই তিনটে সেম দেবে। এখান থেকে আমি রো 3 এইচ লিখলাম, তাহলে এটা হচ্ছে দুটো ডিস্টিংক্ট লেফট কোসেট, ঠিক আছে। অথবা অর জি বাই এইচকে আমি এইভাবেও লিখতে পারি, এইচ আর জি মাইনাস এইচ। মনে আছে একটা যখন প্রমাণ করেছিলাম, যদি জি স্ট্রোক এইচ ইকুয়াল টু 2 হয়, তাহলে তাহলে কি বলেছিলাম? যদি জি স্ট্রোক এইচ ইকুয়াল টু 2 হয়, তাহলে বলেছিলাম যে ওটা নর্মাল সাবগ্রুপ হয়। তাহলে সেক্ষেত্রে মনে আছে যে দুটো দেখিয়েছিলাম, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে জি মাইনাস এইচ, যে লেফট কোসেক্টও দুটো হবে, রাইট কোসেক্টও দুটো হবে। সেটা কি? একটা হচ্ছে এইচ যদি হয়, আর একটা জি মাইনাস এইচ, কারণ দুটো তো ডিস্টিংক্ট, দুটো লেফট কোসেক্ট কি হয়? দুটো ডিস্টিংক্ট, এদের মধ্যে তো কোনো কমন কিছু নেই। তাহলে এইভাবে হচ্ছে, হ্যাঁ। এবার এবার আমাকে বল অর্ডার অফ এইচ এটা কত হবে, আর অর্ডার অফ রো 3 এইচ, জাস্ট এটাও ধরতে পারিস তুই, এটা কত হবে? এটা এমনি না জানলেও বলে দেওয়া যায়। অর্ডার অফ এইচ কত হবে আর অর্ডার অফ রো 3 এইচ কত হবে? বল। এমনি গ্রুপটার অর্ডার দিয়েই বলে দেওয়া যায়। আচ্ছা, জি বাই এইচ এর আইডেন্টিটিকে, এই যে এই যে জি বাই এইচ তোরা দেখতে পাচ্ছিস, এর আইডেন্টিটি এলিমেন্টকে মনে পড়ছে? এর আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এইচ, তাহলে এইচ এর অর্ডার হচ্ছে 1, নো ডাউট। যেহেতু জি বাই এইচ এর গ্রুপটার অর্ডারই হচ্ছে 2, মানে দুটো এলিমেন্ট আছে, এর গ্রুপটার অর্ডারই 2, তাহলে অর্ডার যদি 2 হয়, এলিমেন্টের অর্ডার কত 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 হতে পারে? 2 এর ডিভাইজার, সেটা কে কে? 1 আর 2, তাহলে 1 যদি এই এলিমেন্টের অর্ডার হয়, তাহলে এলিমেন্টের অর্ডার কত? 2 হবে, নো ডাউট। এটা হচ্ছে অর্ডার অফ জি মাইনাস এইচ করে দিলাম।
কেন একই ব্যাপার, এটা মানেই হচ্ছে জি মাইনাস এইচ। ঠিক আছে, এবার আমাকে বল অর্ডার অফ রো জিরো কত আর অর্ডার অফ রো থ্রি কত। অর্ডার অফ রো জিরো কত? অর্ডার অফ রো জিরো হচ্ছে 1, আর অর্ডার অফ রো থ্রি হচ্ছে যেহেতু সেলফ ইনভার্স, তাহলে এর অর্ডারগুলো 2 হয়, ওই জানিস। আবার অর্ডার অফ রো এইচ মানেই তো এইচ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 1, আর অর্ডার অফ রো থ্রি এইচ ইকুয়াল টু 2। তার মানে এখান থেকে কি বুঝতে পারলাম? এখান থেকে বুঝতে পারলাম যে দুটো থেকে কম্বাইন করে এখান থেকে বলতে পারি যে অর্ডার অফ রো জিরো এইচ ডিভাইডস অর্ডার অফ রো জিরো, আর এখান থেকে বলতে পারি অর্ডার অফ রো থ্রি এইচ ডিভাইডস অর্ডার অফ রো থ্রি। আর 2কে ভাগ করছে, 1কে ভাগ করছে, ব্যাস, তাহলে এখান থেকে প্রমাণ কমপ্লিট, প্রুভড। দেখবে এই জিনিসগুলো। হ্যাঁ, নেক্সট চলে আসছি। মোটামুটি সব করতে হবে না, তবে কিছু অঙ্ক অন্তত করতে হবে। আর যাদের পিআইকিউ এর আগের দিন কাজ দিয়েছি তারা পিআইকিউ গুলো করে ফেলবে তাড়াতাড়ি করে, এই সপ্তাহের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো পিআইকিউ। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ। আচ্ছা, এইচটা নর্মাল ইঞ্জি, জি স্ট্রোক এইচ ইকুয়াল টু এম। তোকে দেখাতে হবে যেহেতু জি স্ট্রোক এইচ ইকুয়াল টু এম, জি টু দি পাওয়ার এম belongs to H for all G belongs to G. G to the power M-টা H এ আছে, তোকে দেখাতে হবে। ঠিক আছে, দেখাই। পরের স্লাইড আসছি, দেখ 3 নাম্বার অঙ্ক, কোশ্চেন নাম্বার 3। এগুলো যদি ব্যাচে বসে বসে করাই, ঠিক আছে, আমার সময় কেমন জানি মনে হয় যে ব্যাচে বসিয়ে বসিয়ে অঙ্ক করালে যেন টাইম পাস মনে হয়। ওর জন্য আমার তোদের ব্যাচে যতটা পারি আমি থিওরেমটা করিয়ে দিই, আর অঙ্কগুলো এখানে টুকটুক করে অনলাইনে করিয়ে দিই। কেন এত দূর থেকে এসে যদি 5-6টা অঙ্ক করে নিয়ে যাস, নিজে থেকেই খারাপ লাগে। ওর জন্য তোদের ব্যাচে সবসময় আমি দেখবি, খেয়াল করবি যে থিওরেমগুলো পড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এবার দেখ, এখানে তো বলে দেওয়া আছে যে এইচটা নর্মাল ইন জি এবং জি স্ট্রোক এইচ ইকুয়াল টু এম, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, গিভেন। তাহলে অর্ডার অফ জি বাই এইচ, এই যে কোশ্চেন গ্রুপটা, এটা একটা কোশ্চেন গ্রুপ, এটা এক্সিস্ট করবে এবং এর অর্ডারটা কিন্তু স্মল এম হবে। তাহলে জি বাই এইচ এর মেম্বারগুলো কারা? একটু আগে করলাম 1 নম্বর অঙ্কে, এ এইচ, যেহেতু সাইক্লিক তো নয় তাহলে এরকম করে লিখি বি এইচ ডট ডট ডট, মনে কর কিছু একটা মানে এমটা থাকবে, তো এরকম ডট ডট এম সংখ্যক মনে কর। ঠিক আছে, এম সংখ্যক আছে কিন্তু এখানে, মানে ফাইনাইট সংখ্যক, ইনফাইনাইট সংখ্যক না। তাহলে শেষে গিয়ে ধর এমএইচ নাম দিয়ে দিলাম, এমএইচ। এখানে কিন্তু ফাইনাইট সংখ্যক থাকবে, যেখানে এই যে এ কমা বি কমা ডট 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 এমগুলো, এগুলো কোথাকার মেম্বার? এগুলো কিন্তু জিএল মেম্বার। মানে ফাইনাইট দিলাম কেন? কারণ এই যে এই সংখ্যাটা যেহেতু ফাইনাইট, তাই করে ডট ডট দিয়ে বেরিয়ে গেলাম না। হ্যাঁ, এবার যেহেতু এইচটা নর্মাল ইন জি, এটা ইমপ্লাই করে, বোথ ইমপ্লাই করে জি এইচ জি ইনভার্স ইকুয়াল টু এইচ, অর নর্মাল হলেই কিন্তু এটা হয়, ওই যে সেলফ কনজুগেট হয় ছিল একটা, অর জি এইচ ইকুয়াল টু এইচ জি হবে অবশ্যই, কারণ লেফট কোসেক আর রাইট কোসেক সেম হয়। ঠিক আছে, ফর অল জি বিলংস টু জি এর জন্য, এখানেও ফর অল জি বিলংস টু জি এর জন্য। কালকে ওদের হচ্ছে 4th সেমিস্টার নাকি 5th সেমিস্টার, হ্যাঁ 5th সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে কালকে। 9.5 পেয়েছে, 9.4 পেয়েছে, 9.2 পেয়েছে, ঠিক আছে, 8.7, 8.6, মানে মোটামুটি সবাই দেখলাম ভালো রেজাল্ট করেছে, মানে গড়ে। দেখ
তাহলে এখান থেকে GH ইকুয়াল টু HG ফর অল G বিলংস টু G। এবার আমরা জানি এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে। অলসো অর্ডার অফ GH, এটা তো এলিমেন্ট, এটা কার এলিমেন্ট? এটা G বাই H এর এলিমেন্ট। এই এলিমেন্টের অর্ডার কাকে ভাগ করবে? অর্ডার অফ G বাই H, মানে গ্রুপের অর্ডারকে ভাগ করে। আমরা ল্যাগ্রাঞ্জ থিওরেম পড়েছি, ঠিক আছে? তাহলে এখান থেকে দিস ইমপ্লাইজ, তাহলে এটা মানে কি? এটা মানে তো ইকুয়াল টু M। তাহলে M ইকুয়াল টু অর্ডার অফ GH ইন্টু সাম একটা ইন্টিজার। সেই ইন্টিজারটাকে আমরা মনে মনে কে ধরে নিলাম, ঠিক আছে? কারণ হচ্ছে অর্ডার অফ GH হচ্ছে M কে ভাগ করছে। তাহলে M ইকুয়াল টু যে অর্ডার অফ GH ইন্টু সাম ইন্টিজার ফর্মে লিখতে পারি। তাহলে অর্ডার অফ GH এর মান কত আসছে? এটা হচ্ছে M বাই কে। দেখ, অর্ডার অফ GH এর মান আসছে হচ্ছে M বাই কে। তার মানে দেখ, এটার অর্ডার যেহেতু M বাই কে, তাহলে GH যেমন দেখ A টু দি পাওয়ার, আচ্ছা অর্ডার অফ A যদি N হয় তাহলে আমরা লিখতাম না আগে যে A টু দি পাওয়ার N ইকুয়াল টু E। তাহলে এখানেও তাই, এটা টু দি পাওয়ার M বাই কে ইকুয়াল টু E, ঠিক আছে? তাহলে GH হোল টু দি পাওয়ার M বাই কে ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? ইকুয়াল টু E পাচ্ছি। আর দেখ ই মানে কি? ই বলতে এখানে কি? এর আইডেন্টিটি। তো এর আইডেন্টিটি মানে কি? অ্যাকচুয়ালি এটা EH দেবে ইকুয়াল টু H, কারণ Hটা হচ্ছে আইডেন্টিটি, কিন্তু মাথায় রাখবে কিন্তু, কারণ ওই গ্রুপটা হচ্ছে G বাই H, আর G বাই H এর আইডেন্টিটি হচ্ছে H হয়। এবার পরের স্লাইডে আসি। হ্যাঁ, আচ্ছা ওয়েট এক মিনিট। আচ্ছা জিএইচটা কার মেম্বার? এখান থেকেই হয়ে যাবে, এখান থেকেই নো ডাউট হয়ে যাবে। আচ্ছা এখান থেকে আমরা ধর পড়েছি একটা, ধর অর্ডার অর্ডার অফ জি মনে কর, বা অর্ডার অফ S3, একটা এক্সাম্পল দিয়ে দেখা, ইকুয়াল টু 6। অর্ডার অফ রো 1 ইকুয়াল টু কত? কার মনে আছে? রো 1 এর অর্ডার কত? বললেন রো 1 এর অর্ডার হচ্ছে 3, তাই তো? রো 1 এর অর্ডার হচ্ছে 3। তাহলে রো 1 এর কিউব ইকুয়াল টু আইডেন্টিটি মানে রো 0 পাচ্ছি। ঠিক একই রকমভাবে রো 1 কিউব হোল টু দি পাওয়ার 6 করলেও কিন্তু রো 0ই পাবো, অথবা দরকার নেই, থাক ছাড়। এখান থেকে আমি পরের স্লাইডে আসছি। এখান থেকে কী পেলাম লাস্ট লাইনটা? যে জিএম হোল টু দি পাওয়ার M বাই কে ইকুয়াল টু H পাচ্ছি। তুই মনে মনে দুদিকে যদি কে দিয়ে গুণ করিস তাহলে জিএম হোল টু দি পাওয়ার M সমান সমান H টু দি পাওয়ার কে আসবে, কিন্তু H টু দি পাওয়ার কে মানে তো Hই হবে, যেহেতু কি, যেহেতু Hটা আইডেন্টিটি, তাহলে H টু দি পাওয়ার কে মানে কত দেবে? H ইন্টু H ডট 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 H কে টাইমস, তাহলে সেটা করলে কত দেবে? Hই দেবে। তাহলে GH হোল টু দি পাওয়ার M ইকুয়াল টু H দিচ্ছে, আর GH হোল টু দি পাওয়ার M মানে কি? GH স্টার GH স্টার GH ডট 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 M টাইমস ইকুয়াল টু H দেবে। আর এই M টাইমসকে গুণ করলে কী হয়? G টু দি পাওয়ার MH ইকুয়াল টু H। এবার বল G টু দি পাওয়ার M ইন্টু H ইকুয়াল টু H দিচ্ছে, G টু দি পাওয়ার Mটা কোথায় বিলং করছে? H এ বিলং করছে অবভিয়াসলি, না তো G টু দি পাওয়ার M H এর সাথে গুণ করলে তো H দিত না। তার মানে অবভিয়াসলি আমি এখান থেকে বলতে পারি কি, G টু দি পাওয়ার Mটা কিন্তু H এ বিলং করছে। ব্যাস, আমার প্রমাণ কমপ্লিট, ঠিক আছে? ফর অল G বিলংস টু G এর জন্য কিন্তু এই কেসটা হবে। তাহলে এটাও তোরা একবার চোখ বুলে নিবি। দেখ আমি কিন্তু মোটামুটি যেগুলো বলছি, PYQ কমপ্লিট হবে, দেন PYQ কমপ্লিট হয়ে গেলেই
আমি এই পার্টটার উপর একটা এক্সাম নেব, কিন্তু তার আগে একটা রিভিশন করিয়ে নেব, যে ওভারঅলটা একবার করে রিভিশন করাবো। দেন হচ্ছে তোর রিভিশন করানোর পর তোর পিওয়াইকিউগুলোকে একদিন রিভিশন করাবো, তারপর পরীক্ষা নেব। আর নেক্সট দিন যেদিন অফলাইন ক্লাস করাবো সেদিন কিন্তু আমি ভেক্টর শুরু করে দেবো। নেক্সট চলে আসছি আমরা। আচ্ছা, 4 নাম্বারটা কি বলেছে, যে এইচটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ ইন্ডেক্স 2 এবং এ বিলংস টু জি মাইনাস এইচ, বি বিলংস টু জি মাইনাস এইচ। তাহলে তোকে দেখাতে হবে এ বিটা এইচে আছে। এটা নিজেরা একটু ট্রাই করবি, প্রথমত ট্রাই করবি, যদি হয় তাহলে ভালো, না হলে তোরা হচ্ছে ইসেতে দিবি, ওই এআইতে দিয়ে দিবি। হ্যাঁ, মেটা এআইতে দিয়ে দিবি অথবা গুগল লেন্সে দিয়ে দিবি, যেখানেই হোক দিবি। দেওয়ার পর তারপর তোরা ওখান থেকে একটু কনসেপ্টটাকে নিবি, কনসেপ্টটা নিয়ে দেখবি যে ওই কনসেপ্টটা অঙ্কটা হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে খুবই ভালো, আর না হলে আমাকে দেখতে হবে। 5 নাম্বার দেখ, যে এইচটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ জি এর, মানে এইচ নর্মাল ইন জি, এইটুকু লিখে দিলেই হতো। এটা জি এর মেম্বার। অর্ডার অফ এইচ যদি 3 হয় এবং অর্ডার অফ এইচ যদি 6 হয়, প্রুভ দ্যাট এটা এইচে থাকবে। ভালো অঙ্ক, বেশ। ওকে দেখাতে হবে এটা এইচে থাকবে, তাই তো? চল করি তাহলে 5 নম্বরটা। এখান থেকে 5 নাম্বারটা, এখানে তো বলেছে এইচটা নর্মাল ইন জি আর এটা বিলংস টু জি। যেহেতু এইচটা নর্মাল ইন জি, তাহলে এ এইচ ইকুয়াল টু এ এইচ এইচে দেয়, নো ডাউট, যেহেতু নর্মাল। ঠিক আছে, ফর অল এ বিলংস টু জি এর জন্য কিন্তু এই জিনিসটা হয়, যেহেতু নর্মাল, লেফট কোসেক রাইট কোসেক সেম। এছাড়াও আমরা জানি, উই নো, যে অর্ডার অফ এইচ যা হবে, অর্ডার অফ এ এইচ ইকুয়াল টু কত হবে, সেম হবে। অর্ডার অফ এইচ ইকুয়াল টু কত হবে, সেম হবে। সেটা কত, 6, কারণ বলেই দেওয়া আছে অর্ডার অফ এইচ ইকুয়াল টু 6। এটা কিন্তু বলেই দেওয়া আছে, এবং আরও বলে দেওয়া আছে অর্ডার অফ এ ইকুয়াল টু কিন্তু তোকে 3 বলে দেওয়া আছে। তাহলে অর্ডার অফ এ যেহেতু 3, তাহলে এ কিউব ইকুয়াল টু কত আসে, এ কিউব ইকুয়াল টু আমরা ই পাই। তাহলে এবার এখান থেকে দেখ, এ এইচ তার হোল কিউব, এ এইচ তার হোল কিউব মানে কি, একবার ডাইরেক্ট করে দিচ্ছি, এ এইচ স্টার এ এইচ স্টার এ এইচ। এবার 3 থেকে গুণ করা মানে কি, এ কে 3 বার গুণ করা ইন্টু এইচ, তার মানে এ কিউব এইচ। এবার এ কিউব মানে তো ই এইচ ইকুয়াল টু কত পেলাম, এইচ। তার মানে এখান থেকে যে পেলাম কি, যে এ এইচ তার হোল কিউব ইকুয়াল টু এইচ, এটা পেলাম। অথবা এ কিউব এইচ ইকুয়াল টু এইচ পেলাম। আমাকে দেখাতে হবে কি, আমাকে দেখাতে হবে হচ্ছে এ বিলংস টু এইচ। এখান থেকে আমি এটা ইকুয়াল টু এইচ মানে কি বোঝায় বলতো, এ কিউব বিলংস টু এইচ। এ কিন্তু বিলংস টু এইচ বলে না, এ কিউব যদি এইচে থাকে, এ এটা ইমপ্লাই করে না, এটা ডাজ নট ইমপ্লাই যে এ বিলংস টু এইচ। ঠিক আছে, এখানে এ কিউবটা এইচে থাকবে, বাট এটা এইচে থাকতেও পারে, নাও থাকতে পারে। কি থাকবে না থাকবে আমি কিন্তু জানি না। আমাকে দেখাতে হবে যে এ এইচটা এইচে আছে। তাহলে সেটা দেখানোর জন্য কি করছি, দেখ, যদি বলতো তোমাকে দেখাতে যে এ কিউবটা এইচে আছে, তাহলে এখান থেকে প্রমাণ কমপ্লিট যে এ কিউবটা এইচে আছে।
কিন্তু আমাকে তো সেটা বলেনি, আমাকে বলেছে এটা এইচ আছে তোকে দেখাতে। ওর জন্য দেখ কি করছি। আচ্ছা, আমি জি বাই এইচ, এটা একটা কোশ্চেন গ্রুপতে এটা এক্সিস্ট করে, কারণ এইচটা জি এর নর্মাল, তাহলে এটা এক্সিস্ট, এটা হচ্ছে কোশ্চেন গ্রুপ, তোরা জানিস। এবং আমরা পেয়েছি এইচ তার হোল কিউব ইকুয়াল টু এইচ পেয়েছি। তাহলে এখান থেকে বলতে পারি, যেহেতু তার কোনো একটা এলিমেন্ট মানে এ কিউব ইকুয়াল টু যদি ই পাই, তাহলে এর অর্ডার কত? এর অর্ডার আইটা 3 অথবা 3-এর থেকে ছোট, তাই তো? এগুলো তো আগের দিনও ব্যাচে ওইগুলো ডিসকাস হয়েছে। তাহলে কোনো একটা এলিমেন্টের অর্ডার মানে এ টু দি পাওয়ার 3 ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছে। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া মানেই যে সেটা তার অর্ডার তা না, আইটা সেটা 3 প্লিজ অথবা 3-এর থেকে ছোট, তাহলে এটা লেসার ইকুয়াল টু 3। তাহলে অর্ডার অফ এইচ এটা কিন্তু লেসার ইকুয়াল টু 3। আমি ধরলাম যে লেট অর্ডার অফ এইচ ইকুয়াল টু কে ধরলাম, যেখানে কে লেসার ইকুয়াল টু 3। কি হবে আমি জানি না, জাস্ট এটা ধরে নিলাম। দেয়ার ফোর এ এইচ হোল টু দি পাওয়ার কে ইকুয়াল টু এইচ পাবো, দ্যাট ইজ মানে কে এর জায়গায় 3, এ এইচ ইকুয়াল টু এইচ পাবো। দেখ এরকম কিছু একটা পাচ্ছি। এবার কে এর মান যদি 1 হয় তাহলে সেটা এইচ এ বিলং করে, আমাকে সেটাই দেখাতে হবে। আচ্ছা, এখান থেকে আমি ইকুয়াল টু ই এইচ লিখতে পারি। তাহলে এ টু দি পাওয়ার কে ইকুয়াল টু ই পেলাম, যদি দুদিকটা তুলনা করি। তাহলে এ টু দি পাওয়ার কে যদি ই হয়, আচ্ছা এ টু দি পাওয়ার কে যদি ই হয়, তাহলে কে এর সবচেয়ে ছোট মান মানে কে এর কোন মানের জন্য এটা ই আসবে, কে এর সবচেয়ে ছোট মান কে হবে, মানে এটাকে তুলনা করে পাচ্ছি, তাই না? তাহলে এখান থেকে বল এ এর সবচেয়ে ছোট মান কে এর সবচেয়ে ছোট মান কি হবে, যার জন্য এ টু দি পাওয়ার কে ইকুয়াল টু ই পাবো। এখানে বলে দেওয়া ছিল না যে এ টু দি পাওয়ার দ্যাট এই স্ট্যাট আসলে, এখানে বলেছিল অর্ডার অফ এ ইকুয়াল টু 3, দ্যাট ইজ এ টু দি পাওয়ার ই, এ টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু ই আইডেন্টিটি। তাহলে 3টাই হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার, যার জন্য এ কিউব ইকুয়াল টু ই পেয়েছিলাম। তাহলে এখান থেকে কে এর সবচেয়ে ছোট মান কত হতে পারে? কে এর সবচেয়ে ছোট মান হচ্ছে 3ই হতে পারে। তাহলে তার থেকে তো ছোট আর কিছু হবে না। তাহলে এখান থেকে কিন্তু কি কে এর সবচেয়ে ছোট মান আমি কিন্তু এখানে ই পেতে পারি, তার থেকে কোনো ছোট কিছু পাবো না। তাহলে কে ইকুয়াল টু এক্ষেত্রে ই পাচ্ছি, সিন্স অর্ডার অফ এ ইকুয়াল টু 3। এবার আরেকটা জিনিস দেখ, যে অর্ডার অফ এ এইচ এটা ডিভাইড করে অর্ডার অফ জি বাই এইচকে। আমি বেশি কিছু লেখাচ্ছি না, হ্যাঁ অত লেখা টেখার সময় নেই, যা মোটামুটি আছে স্টেপগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, ওইভাবেই কর। আগে জিনিসগুলো বোঝ, তারপরে লেখা একটু নিজেরাও একটু টুকটাক একটু উই হ্যাভ, নাও, দেন এরকম করে চোখ টোক করে দিবি, তাহলেই হয়ে যাবে কমপ্লিট লেখা। এবার দেখ অর্ডার অফ এইচ মানে কি? কোশ্চেন গ্রুপ তো জি বাই এইচ। তাহলে কোশ্চেন গ্রুপটার এলিমেন্টগুলো দেখতে কেমন? লেফট কোসেক্ট, তাহলে লেফট কোসেক্টের এটা তো একটা এলিমেন্ট জি বাই এইচের, তাহলে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে, এটা আমরা জানি। আর অর্ডার অফ এইচ হচ্ছে 3, তাহলে 3 ডিভাইডস অর্ডার অফ জি বাই এইচ, তাই তো? কারণ অর্ডার অফ এইচ ইকুয়াল টু 3 কিন্তু আমরা পেয়েছি অলরেডি। এবার জানো এখানে কে ইকুয়াল টু 3, তার মানে কেটাই হচ্ছে তার অর্ডার, এইচ এর অর্ডার, মানে কে এর মান 3-এর থেকে ছোট আর হবে না। এখানে কি বলেছিলাম যে অর্ডার অফ এইচ 3-এর সমান বা 3-এর থেকে ছোট, তাহলে 3-এর সমান বা 3-এর থেকে ছোট আমি দিলাম কে। তাহলে এটা যদি কে ধরি, তাহলে কে এর আমি 3-এর মানে ছোট আর কিছু পাচ্ছি না, আমি কে এর সবচেয়ে ছোট মান 3 পাচ্ছি। তার মানে হচ্ছে এটা অর্ডার অফ এইচ ইকুয়াল টু কত হবে? দেয়ারফর এখান থেকে লিখতে পারি অর্ডার অফ এইচ ইকুয়াল টু কিন্তু 3, এক্স্যাক্টলি 3 হয়ে গেল। এবার এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে, তাহলে 3 ডিভাইডস অর্ডার অফ জি বাই এইচ, নো ডাউট। তাহলে এবার এখান থেকে লিখতে পারি কি, বাই ডিভিশন অ্যালগরিদম অর্ডার অফ জি বাই এইচ ইকুয়াল টু 3 ইন্টু সাম ইন্টিজার ইকুয়াল টু 3কে, তাই তো? পরের স্লাইডে আসছি। তাহলে এই রিলেশন থেকে এটা মানে হচ্ছে অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ ইকুয়াল টু 3কে।
অর্ডার অফ জি হচ্ছে 6 বলে দেওয়া ছিল, তাহলে অর্ডার অফ জি হচ্ছে 6 / অর্ডার অফ এইচ ইকুয়াল টু 3k। দিস ইমপ্লাইজ অর্ডার অফ এক মিনিট, ও অর্ডার অফ এইচ হচ্ছে 6 বলে দেওয়া ছিল, সরি অর্ডার অফ জি বলে দেওয়া নেই। এখান থেকে দিস ইমপ্লাইজ যে অর্ডার অফ জি বাই 6 ইকুয়াল টু 3k। তার মানে এখান থেকে অর্ডার অফ জি ইকুয়াল টু কত পাচ্ছি, 3 6 18k। ঠিক আছে, তাহলে অর্ডার অফ জি এর মান 18k। অর্ডার অফ জি হচ্ছে 18k। তার মানে অ্যাটলিস্ট কে এর মান তো যা কিছু হতে পারে, ইন্টিজার তো, তাই না? তাহলে এখানে অ্যাটলিস্ট মিনিমাম কত হবে, বেশি তো অনেক কিছুই হতে পারে। তাহলে অর্ডার অফ জি is divisible by 18, মানে মিনিমাম 18 হতে পারে, ম্যাক্সিমাম আরও কিছু হতে পারে। এরপর a belongs to g such that order of a equal to 3। আচ্ছা, আমাকে এখানে দেখাতে হবে তাহলে যেহেতু এটা জিতে বিলং করছে, দাঁড়াও ওই অঙ্কটাকে একটু ছোট করা যেত, অনেকটা বড় হয়ে যাচ্ছে, লেন্দি হয়ে যাচ্ছে। দাও তো 1 মিনিট। দাঁড়া 1 মিনিট। এখান থেকে বেশ বড় হয়ে যাচ্ছে অনেকটাই। আচ্ছা, আমি এটাকে একটু ছোট করে একটু ভাবি যদি, দাঁড়াও একটু। আচ্ছা, এখান থেকে এইটুকু পর্যন্ত হয়। অর্ডার অফ এইচ হচ্ছে 3-এর ডিভাইজার, আচ্ছা লেসার ইকুয়াল টু 3 পেলাম তো, এইটুকু বাদ দে, আর এইটুকু বাদ দে, এটা প্রচণ্ড গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি এখান থেকে হালকা করে একটু লজিকটা রাফে বলে দিই। অর্ডার অফ এইচ আইদার 1 or 3, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। অর্ডার অফ এইচ, সরি এটা এইচ হবে, হ্যাঁ। এটা থেকে আমি বলতে পারছি যে অর্ডার অফ এ এইচ ইকুয়াল টু 1 or 3। আমি দেখাবো 3 হবে না, ঠিক আছে? এবার দেখ, অর্ডার অফ এ এইচ এটা ডিভাইড করবে 3কে অবশ্যই, কারণ এইমাত্র দেখলাম অর্ডার অফ এইচ লেসার ইকুয়াল টু 3, তাহলে 3কে ডিভাইড করবে, মানে 3-এর ডিভাইজার হবে, তাই 3-এর ডিভাইজারকে 1 অথবা 3, তাহলে অর্ডার অফ এইচ 3কে ভাগ করবে। অ্যান্ড অর্ডার অফ এ এইচ এটা ভাগ করবে কিন্তু জি স্ট্রোক এইচকেও কিন্তু ভাগ করবে, তাই না? তাই তো, অর্ডার অফ এইচ 3কেও ভাগ করবে, আবার জি স্ট্রোক এইচকেও ভাগ করবে। মানে এটা তো কোশ্চেন গ্রুপ, সরি এটাকে এইভাবে না লিখে, এটাকে কোশ্চেন গ্রুপ আকারে জি বাই এইচ এইভাবে লিখতো, তার এখনই হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা একটু লেন্দি হয়ে যাচ্ছিল,
সংক্ষেপে ছোট করে দিচ্ছে, এত বড় অঙ্ক করা যায় নাকি। অর্ডার অফ জি বাই এইচকেও ভাগ করবে। এবার আমাকে অর্ডার অফ এইচ এর মান 3 হবে না এটা দেখাতে হবে। হ্যাঁ, এটা হবে না, মানে অর্ডার অফ এইচ হচ্ছে 1 হবে এটা দেখাবো। এবার সেটা কি করে দেখাবো, দেখ ওয়েট। আচ্ছা, একটু আগে একটা অঙ্ক করলাম না, যে অর্ডার অফ এ এইচ ডিভাইডস অর্ডার অফ এ, কত নম্বর অঙ্ক করলাম? কত নম্বর অঙ্ক করলাম রে? একটু আগে একটা অঙ্ক করলাম তো, কোথায় জানি কত নম্বর ছিল? এই তো এখান থেকে অঙ্ক করলাম, যে অর্ডার অফ এইচ ডিভাইডস অর্ডার অফ এ। এখান থেকে তো এক্সাম্পল দিয়ে 2 নম্বর অঙ্কটা করলাম। তাহলে সেখান থেকে এখানেও বলতে পারি যে অর্ডার অফ এইচ ডিভাইডস অর্ডার অফ এ, এবং অর্ডার অফ এ ইকুয়াল টু কত বলে দেওয়া ছিল? এটা কিন্তু 3 বলে দেওয়া ছিল, তাই না? অর্ডার অফ এ ইকুয়াল টু 3 বলে দেওয়া ছিল। এবার তাহলে অর্ডার অফ এইচ আইদার 1 হবে অথবা 3 হবে। আচ্ছা, এবার এখান থেকে 3 হবে না সেটা আমাকে দেখাতে হবে। 3 কে ভাগ করে, এখান থেকেও 3। ওয়েট, এখানে অর্ডার অফ এইচ এর মান 3 হবে না, এটা আমাকে দেখাতে হবে। এটা আমি কি করে দেখাচ্ছি? একটু ভাবি, দাঁড়াই, একটা একটু ভাবার বিষয় আছে। এখান থেকে তোদের অ্যাকচুয়ালি এই বইটা, এই অঙ্কগুলো এতবার চেঞ্জ হয়েছে, আগে যে প্রবলেম ছিল তার সলিউশন আমার কাছে আছে, কিন্তু এই কদিন পর পর শুধু এক্সারসাইজটাকে চেঞ্জ করে, এর নিয়ে মনে হয় 3-4বার মনে হয় চেঞ্জ করে দিল, এবং নতুন অঙ্ক ঢোকালেই সেগুলো আবার ভাবতে হচ্ছে নতুন করে। আচ্ছা, এখান থেকে if order of h equal to আমি ধরলাম 3, then 3 divides, এখান থেকে বলতে পারি 3 divides order of g by h। এবার অর্ডার অফ h equal to 6 বলে দেওয়া আছে, অর্ডার অফ g কিছু বলে দেওয়া আছে। আচ্ছা, এই জায়গায় একটু কনফিউশন লাগছে, এটা আমি পরের দিন ব্যাচে নয় বলে দেবো। হ্যাঁ, এখন সময় নষ্ট করে লাভ নেই, আমরা অন্য জায়গায় চলে যাই। এই জায়গাটায় এটা আমার একটু কনসেপ্ট একটু ক্লিয়ার হচ্ছে না। এখানে এটা দিলেও অনেকটা বড় হয়েছে, লেন্দি হয়ে যাচ্ছে, এটা ছাড়। এটা এইভাবেই ছোটো করে আমি করিয়ে দেবো বোন। হ্যাঁ, শুধু আজ সময় নষ্ট করে লাভ নেই অনলাইনে, আমি বরঞ্চ নেক্সট অঙ্কে চলে আসি। চলো। আচ্ছা, নেক্সট অঙ্ক কি আছে দেখ পাশের। এখান থেকে কিছু অঙ্ক তুই বাদ দিয়ে দিতে পারিস, অসুবিধা কিছু নেই। এখান থেকে 7টা দেখ, prove that a non-abelian group of order PQ, যেখানে PQ আর distinct prime has a trivial center। trivial center মানে ZG দিতে, trivial center মানে কি, ZG ইকুয়াল টু শুধুমাত্র E হবে, আর কেউ থাকবে না।
ঠিক আছে। তাহলে নন অ্যাবিলিয়ান গ্রুপ অফ অর্ডার পি কিউ, যেখানে পি আর কিউ হচ্ছে ডিস্টিংক্ট পাই, তাহলে গ্রুপের অর্ডারটা হচ্ছে পি কিউ। কিন্তু তার মধ্যে যদি গ্রুপের অর্ডার নন অ্যাবিলিয়ান গ্রুপ এবং গ্রুপের অর্ডার যদি পি কিউ হয়, তাহলে জেড একটাই মেম্বার থাকবে, সেটা হচ্ছে কি কোন মেম্বার না আইডেন্টিটি মেম্বার, মানে সেটাই শুধু সবার সাথে কমিউট করবে, এটা ছাড়া আর কেউ কিন্তু সবার সাথে কমিউট করবে না। তাহলে জেড ই আমাকে দেখাতে হবে। হ্যাঁ, 7 নম্বর অঙ্কে আসছি, দেখ 7 নম্বরটা। তাহলে আগের অঙ্কটা আমি এটা ওই জায়গাটা একটু দেখবো, দেখে তোদের পরের দিন বলে দেবো। দেখ আমি ধরে নিলাম যে লেট জিটা হচ্ছে গিভেন, এটা গিভেন। হ্যাঁ, জিটা হচ্ছে নন কমিউটেটিভ গ্রুপ, কমিউটেটিভ গ্রুপ, এবং অর্ডার অফ জি অর্ডার অফ জি ইকুয়াল টু কত বলে দেওয়া আছে, এটা পি কিউ বলে দেওয়া আছে, তাই না? এবার দেখ অর্ডার অফ জি ইকুয়াল টু পি কিউ, দেয়ারফর অর্ডার অফ জেড জি এটা কত কত হতে পারে, আইদার 1 অর পি অর কিউ। আচ্ছা আমাকে বল, কেন অর্ডার অফ জেড জি এটা সাবগ্রুপ অফ জি হয়, সাবগ্রুপের চিহ্ন এটা জানিস। তাহলে সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে কি করে, ভাগ করে। তাহলে জেড জি তো জি এর অর্ডারকে ভাগ করবে, তাহলে পি কিউ এর ডিভাইজারগুলোকে 1 পি অর কিউ, এই তিনটে হচ্ছে ডিভাইজার। এবার বল ইফ অর্ডার অফ জেড জি ইকুয়াল টু যদি পি হয়, তাহলে পি মানে হচ্ছে প্রাইম, তাই তো? তাহলে অর্ডার অফ জেড জি যদি প্রাইম হয়, তাহলে জিটা কি হয় রে, দেয়ারফর জিটা হচ্ছে কমিউটেটিভ হয় না। কোথায় পড়েছিলাম বলতো, অর্ডার অফ জেড জি যদি প্রাইম হয় জিটা কমিউটেটিভ, কোথায় পড়েছিলাম? সিমিলারলি ইফ অর্ডার অফ জেড জি ইকুয়াল টু যদি কিউ হয়, সেখানে কিউটা হচ্ছে প্রাইম, তাহলে জি ইকুয়াল টু কমিউটেটিভ। কোথায় পড়েছিলাম এটা, এই দেখ এখানে পড়েছিলাম। কত নম্বর অঙ্কে বলতো? কি তোদের কি ঘুম কাটেনি নাকি, তোরা কিছু বলছিস না কেন? কত নাম্বার অঙ্ক করিয়েছিলাম? এই প্রথম অঙ্কই মনে হয় করিয়েছিলাম, তাই না? এই যে দেখ অর্ডার, এই যে এখানে ধরে করিয়ে দিয়েছিলাম, এই যে কমিউটেটিভ হয়েছে, ঠিক আছে? মানে অর্ডার অফ জেড জি যদি প্রাইম ধরি, এই দেখ অর্ডার অফ জেড জি ইকুয়াল টু পি ধরেছিলাম, না জি স্টোক জেড জি ইকুয়াল টু পি ধরেছিলাম, তাই তো? তাহলে সেখানে কমিউটেটিভ হয়ে যায়। আচ্ছা এখান থেকে দাঁড়াতো, হ্যাঁ এটা এইভাবে মনে রাখি, অর্ডার অফ জেড জি ইকুয়াল টু যদি পি হয়, তাহলে জিটা কমিউটেটিভ হয়ে যায়। সিমিলারলি আচ্ছা আরেকটা, এটাকে যেটা কমিউটেটিভ হয় কি হয় না সেটা কি করে দেখাবো বলতো? তাহলে অর্ডার অফ জি স্টোক জেড জি এইভাবে বের কর, জি স্টোক জেড জি এটা কত আসবে, জি স্টোক জেড জি কত আসবে, পি কিউ বাই পি ইকুয়াল টু কিউ, তাহলে এটা প্রাইম। আমাদের ওখানে কিন্তু 1 নম্বর অঙ্কটাতে কি ছিল, জি স্টোক জেড জি যদি প্রাইম হয় তাহলে জিটা কমিউটেটিভ, তাই না? ঠিক একই রকমভাবে যদি অর্ডার অফ জেড জি, অর্ডার অফ জেড জি ইকুয়াল টু যদি, যেহেতু কিউ, তাহলে জি স্টোক জেড জি ইকুয়াল টু কত আসবে, ইকুয়াল টু পি আসবে, এটা প্রাইম। এবার 1 নম্বর অঙ্কটার সাথে মিলবে। এবার জি স্টোক জেড জি যেহেতু পি প্রাইম হলে কমিউটেটিভ হয়, তারপর জিটা কমিউটেটিভ, বাট আমাদের বলে দেওয়া ছিল যেটা নন কমিউটেটিভ, কন্ট্রাডিকশন, ঠিক আছে? কন্ট্রাডিকশন, এটাও কন্ট্রাডিকশন, এটাও কন্ট্রাডিকশন, এটাও কন্ট্রাডিকশন, তার দুদিক থেকে আমি কি পেলাম, কন্ট্রাডিকশন পেলাম। দেয়ারফর অনলি পসিবিলিটিস কি,
দেয়ারফর অনলি পসিবিলিটিস হচ্ছে অর্ডার অফ জেড জি ইকুয়াল টু 1, কারণ 1 মানে ওর মধ্যে কে আছে, একমাত্র একটাই এলিমেন্ট আছে, সেটা হচ্ছে একমাত্র আইডেন্টিটি। তার মানে জেড জি ইকুয়াল টু জাস্ট ই, তার প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, ট্রিভিয়াল সেন্টার জেড জি ইকুয়াল টু ই, তাহলে এটাই হলো ট্রিভিয়াল সেন্টার। বোঝা গেল? এইভাবে করবি। নেক্সট হচ্ছে পরের স্লাইডে আসছি, দেখ নেক্সট অঙ্ক কি আছে। এখান থেকে এই অঙ্কটা যেমন 8 নাম্বার অঙ্কটা কি বলেছে, এইচ হচ্ছে গ্রুপ অফ জি, সাবগ্রুপ অফ জি, দ্য প্রপার্টি দ্যাট এক্স স্কোয়ার বিলংস টু এইচ ফর এভরি এক্স বিলংস টু জি। মানে জি এর মেম্বারগুলো, যতগুলো মেম্বার আছে তাদের যদি স্কোয়ার করি, ঠিক আছে, সেই মেম্বারগুলো কোথায় আছে না এইচে আছে। তাহলে এইচের ক্রাইটেরিয়াটা হচ্ছে এইটা, এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে। তোকে দেখাতে হবে এইচটা হচ্ছে নর্মাল ইন জি এবং জি বাই এইচটা হচ্ছে অ্যাবেলিয়ান। তাহলে সবার প্রথমে নর্মাল সাবগ্রুপ প্রমাণ করতে গেলে কি করতে হয়? সবার প্রথমে নর্মাল সাবগ্রুপ প্রমাণ করতে গেলে তোকে সাবগ্রুপ প্রমাণ করতে হবে। দেখ নন এমটি, প্রপার্টিস অফ সাবগ্রুপ আর নর্মাল সাবগ্রুপ, তাই তো? তাহলে এখান থেকে এটা কি করাবো নাকি বাড়িতে চেষ্টা করবি? প্রথমে সবার প্রথমে দেখ ই স্কোয়ার ইকুয়াল টু ই হয়, তাহলে বিলংস টু এইচ, তাহলে নন এমটি হয়ে গেল। ঠিক আছে, এইভাবে করবি। তারপরে ধর পি বিলংস টু, ধর পি ধরলাম বিলংস টু পি আর কিউ বিলংস টু এইচ, তাহলে পি এর চেহারা দেখতে হবে এক্স স্কোয়ার আর কিউ এর চেহারা দেখতে হবে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাই না? যেখানে এক্স ওয়াই হচ্ছে বিলংস টু জি হবে। তাহলে পি কম্পোজিশন কিউ ইকুয়াল টু কী হবে, এক্স স্কোয়ার কম্পোজিশন ওয়াই স্কোয়ার। তাহলে এটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত? আচ্ছা, জিটা কমিউটেটিভ বলেছে না, কিছু বলেনি। তাহলে হচ্ছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি, এক্স ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়াই। এখান থেকে তুই সাবগ্রুপ প্রমাণ করবি তো, তাহলে এখান থেকে এটাকে, ও হোল স্কোয়ারের ক্ষেত্রে এটা তো কমিউটেটিভ না, তাহলে এক্স ওয়াই বা ওয়াই এক্স তার হোল স্কোয়ার লিখতে পারবি এটাকে। হ্যাঁ, এক্স ওয়াইটা তো ওয়াই এক্স লিখতে পারিস না। এখান থেকে আচ্ছা পি কম্পোজিশন যদি কিউ ইনভার্স করি, সেখানে কমিউটেটিভ বলে দেওয়া ছিল। সাবগ্রুপ জি ইজ প্রপার্টিজ ফর এভরি এক্স বিলংস টু জি। হ্যাঁ, ওয়েট, হ্যাঁ এখান থেকে এটা হবে এক্স ওয়াই, দরকার নেই এক্স ওয়াই এক্স ওয়াই, তার মানে কি এক্স ওয়াই তার স্কোয়ার, এটা বিলংস টু এইচ। মানে এটাকে যদি আমি পি ধরি আর এটাকে যদি কিউ ধরি, পি কিউটাকে এইভাবে ধরলে হবে না, মানে পি আর কিউ হচ্ছে এইভাবে ধরতে হবে। তাহলে এখান থেকে হয়ে যাবে এক্স ওয়াই আর এক্স ওয়াই, এটা বিলংস টু এইচ, মানে এক্স ওয়াই তার হোল স্কোয়ার বিলংস টু এইচ। তার মানে এখান থেকে এটা হয়ে গেল হচ্ছে সাবগ্রুপ, আর তারপর হচ্ছে তো টেস্ট ফর নর্মালিটি, টেস্ট ফর নর্মালিটির জন্য এটা করতে হবে। যেমন আছে এখানে, এখানে দেখাই করাই গেছে সব। এই টেস্ট ফর নর্মালিটির জন্য হিন্টস করতে হবে, তোরা দেখবি, চেষ্টা করবি, না পারলে আমি আবার বলে দেবো। তারপর নেক্সট দেখ একই টাইপের অঙ্ক পরেরটা দেখ, এটা বরঞ্চ আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ, আটেরটা তোরা নিজেরা একটু চেষ্টা করিস। এখানে কি বলেছে, এইচটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ জি, ওইটা বলেই দেওয়া আছে এইচটা হচ্ছে নর্মাল ইন জি। প্রুভ দ্যাট দ্য কোশ্চেন গ্রুপ জি বাই এইচ ইজ অ্যাবিলিয়ান ইফ অ্যান্ড অনলি এটা বিলংস টু এইচ ফর এক্স ওয়াই বিলংস টু জি। মানে অ্যাবিলিয়ান জি বাই এইচটা অ্যাবিলিয়ান হলে এটা এইচে থাকবে, আবার এটা এইচে থাকলে এটা অ্যাবিলিয়ান হবে।
আচ্ছা, এখান থেকে কিছু থিওরেম বাদ দিয়েছিলাম না, সেরকম থিওরেমের উপর ডিপেন্ড করে এখানে কিছু অঙ্ক আছে, তাই সেই অঙ্কগুলো করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, নেক্সট ওই 10 পর্যন্ত অঙ্ক মোটামুটি করিস। এই 16টা করিস, আর এখান থেকে 10 পর্যন্ত করিস। আমি 9টা দেখিয়ে দিচ্ছি। দেখ, 1 নাম্বার হচ্ছে, আমি ধরে নিলাম যে লেট জি বাই এইচটা হচ্ছে অ্যাবেলিয়ান। তাহলে যেহেতু অ্যাবেলিয়ান, তাহলে এক্স ওয়াই অফ এইচ মানে লেফট কোসেক্ট আর রাইট কোসেক্ট, তাই তো? মানে এক্স ওয়াই অফ এইচ যেহেতু অ্যাবেলিয়ান, তাহলে ওয়াই এক্স অফ এইচ দুটো কি দেবে? সেম দেবে, কারণ এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স ওয়াই। ঠিক আছে, ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু জি এর জন্য কিন্তু এটা দেবে। এবার দেখ, যেহেতু এইচটা নর্মাল ইন জি, এইচটা নর্মাল ইন জি বলেই দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে লেফট কোসেক্ট আর রাইট কোসেক্ট সেম হয়। মানে এক্স ওয়াই এইচ ইকুয়াল টু এইচ এক্স ওয়াই, মানে লেফট কোসেক্ট আর রাইট কোসেক্ট সেম। আবার এইচ এক্স ওয়াই মানে কি? এইচ ওয়াই এক্স, কারণ হচ্ছে কি কমিউটেটিভ। তাহলে এবার এখানে আর এটাকে হচ্ছে, এবার এখান থেকে দেখ, এবার এটার থেকে এইচ হচ্ছে ওয়াই এক্সও লিখতে পারি এটাকে, কারণ লেফট কোসেক রাইট কোসেক সেম। যা দুটো তো সেম হয়ে গেল, আচ্ছা এটাকে লিখতে হবে না। এখান থেকে এটা করি আমরা, মানে ঘুরিয়ে দিই এক্স ওয়াই, তো এটাকে ওয়াই এক্স এইচ ইকুয়াল টু এইচ ওয়াই এক্স, এরকম করে করতে পারি, বুঝতে পারলো? মানে দুটোকে এক্স ওয়াইকে ওয়াই এক্স লিখে দিলাম। কারণ কি? কারণ হচ্ছে ওই কমোডেটিভ বলে দেওয়া ছিল। এবার এটাকে আবার দেখ, এইচ ওয়াই এক্স এইচ, যে ওয়াই এক্স অফ এইচ ইকুয়াল টু এইচ এক্স ওয়াই লিখতে পারি, নো ডাউট। তাহলে এখান থেকে আমি কি করব? ওয়াই এক্স এইচ ওয়ান, মানে এখানকার যদি একটা এলিমেন্ট এরকম টাইপের দেখতে হবে, আর এখানকার একটা এলিমেন্ট নিচ্ছে অন্যরকম টাইপের দেখতে, সেটা মনে কর এইচ টু এক্স ওয়াই। কারণ এই দুটো যেহেতু দুটো লেফট কোসেক সেম, এই দুটো বলেছিলাম না যে এ এইচ ইকুয়াল টু এইচ, যদি দুটো লেফট কোসেক সেম হয় তাহলে এ এইচ ওয়ান ইকুয়াল টু এইচ টু এ, মানে ওর কিন্তু এ এইচ ওয়ান ইকুয়াল টু এইচ ওয়ানই হবে না, কত কমিউটেটিভ হলে এটা হয়, যদি এক্ষেত্রে হবে কমিউটেটিভ। এবার এক্ষেত্রে আমি কি করছি, এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা বেরিয়ে যাবে। এখান থেকে এইচ টু ইনভার্স, তাই তো? দাঁড়া এক মিনিট, একটু ব্যাক ক্যালকুলেশন করে নিই। এক্স ওয়াই এক্স ইনভার্স ওয়াই ইনভার্স, তখন এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হবে ওয়াই এক্স তার হোল ইনভার্স, এটা বিলংস টু এইচ আমাকে দেখাতে হবে, তাই তো? তাহলে এখান থেকে একবারেই কমপ্লিট হয়ে যায় না? এ কম্পোজিশন বি ইনভার্স বিলংস টু এইচ, তারা তাহলে এ মানে হচ্ছে এ এইচ ইকুয়াল টু বি এইচ, তার মানে দেখাতে হবে এ মানে হচ্ছে এক্স ওয়াই এইচ আর বি মানে হচ্ছে ওয়াই এক্স এইচ। দরকারই নেই এত কিছু দেখানোর, ছাড়। এক্স ওয়াই এইচ ওয়াই এক্স এইচ সব কেটে দিলাম, এত কিছু দরকারই নেই, সেটাই একটু দেখছিলাম, একটু ব্যাক ক্যালকুলেশন করে একটু দেখে নিলাম। হ্যাঁ, ওয়েট, আচ্ছা এখান থেকে দেখ, এই যে এটা তো হয় আমরা জানি, এটা নিয়ে কোনো চাপ নেই। এবার আমরা জানি দেখ এ এইচ ইকুয়াল টু বি এইচ, এটা ইমপ্লাই করে এ বি ইনভার্স বিলংস টু এইচ। তাহলে এখান থেকে এক্স ওয়াই এইচ
ইকুয়াল টু ওয়াই এক্স এইচ, এটাকে যদি এ ধরিস, এটাকে যদি মনে করে বি ধরিস, তাহলে এক্স ওয়াই ইন্টু ওয়াই এক্স তার হোল ইনভার্স, এটা বিলংস টু এইচ হয় বাই দ্য প্রপার্টিস অফ লেফট কোসেক্ট। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই ইন্টু ওয়াই ইনভার্স এক্স ইনভার্স বিলংস টু এইচ, ব্যাস হয়ে গেল কমপ্লিট। তাহলে দেখ, যদি কি বলেছিল অঙ্কটাতে, আবার এখানে চলে আসি, অঙ্কটাতে তাই 2 লাইনের অঙ্ক, তাহলে জি বাই এইচ যদি অ্যাবেলিয়ান হয় তাহলে এটা বিলংস টু এইচ, আবার এটা যদি বিলংস টু এইচ হয় তাহলে জি বাই এইচটা হচ্ছে অ্যাবেলিয়ান। ওই জায়গাটা একটু এখন একটু একটু ইয়ে আছে, ওটা একটু ওই সেকেন্ড পার্টটা একটু দেখানো একটু সমস্যা আছে, সেকেন্ড পার্টটা একটু দেখিয়ে দিই। তো চল, এই পার্টটা এইভাবে করবি, সেকেন্ড পার্টটা কনভার্স পার্টটা। ঠিক আছে, এখানকার কিন্তু থিওরেম করেনি, এই মোটামুটি 10 পর্যন্তই করিস, আর বেশি কিছু করতে হবে না। আচ্ছা, আমি ধরে নিলাম যে লেট এক্স ওয়াই এক্স ইনভার্স ওয়াই ইনভার্স বিলংস টু এইচ, এটা ইমপ্লাই করে, একটু আগে দেখলাম এক্স ওয়াই ওয়াই এক্স তার হোল ইনভার্স বিলংস টু এইচ, নো ডাউট। আমি ধরলাম এটা যেহেতু এইচে বিলং করছে, তাহলে এটা চেহারা দেখতে কেমন হবে, এক্স ওয়াই ওয়াই এক্স তার হোল ইনভার্স ইকুয়াল টু সাম এইচ থ্রি, ফর এইচ থ্রি বিলংস টু এইচের জন্য আমি ধরলাম এটা এইচ থ্রিতে মানে এইচ থ্রি টাইপের দেখতে, কারণ এটা হচ্ছে কোথাকার মেম্বার, এটা হচ্ছে এইচের মেম্বার, তাহলে এটাকে এইচের মেম্বার টাইপেরই দেখতে হবে। এবার আমি কি করছি, দেখ এক্স ওয়াই দুদিকে ওয়াই এক্স দিয়ে, এটা এক্স ওয়াই আছে তো, এটা ওয়াই এক্স তার হোল ইনভার্স ইন্টু ওয়াই এক্স লিখলাম, মানে ওয়াই এক্স দিয়ে পোস্ট মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, তাহলে এই দুটো মিলে হচ্ছে ই হয়ে গেল, তাহলে এখানে এক্স ওয়াই পড়ে রইলো, আর এদিকটা এইচ থ্রি ইন্টু ওয়াই এক্স পড়ে রইলো। ঠিক আছে, যা আছে আছে। এবার এক্স ওয়াইটা কোথাকার মেম্বার, দেখ এখান থেকে, তাহলে এক্স ওয়াইটা এইচ থ্রি ইন্টু ওয়াই এক্স এরকম আকারে আমরা পাচ্ছি। তাহলে এক্স ওয়াইটা দেখ, এটা কোথাকার মেম্বার, এটা দেখ এইচ এর মেম্বার ইন্টু ওয়াই এক্স, তাহলে এইচ এর মেম্বার তার মানে কি এইচ ওয়াই এক্স এর মেম্বার, এক্স ওয়াইটা বিলংস টু এইচ ওয়াই এক্স এর মেম্বার বলতে পারি। দেয়ারফর এখান থেকে বলতে পারি যে এক্স ওয়াইটা বিলংস টু কোন বাড়ির লোক, মানে এটা কোন বাড়ির লোক, এটা তো এই বাড়ির লোক, তাই না? তাহলে তার মানে এক্স ওয়াইটা কি এই বাড়ির লোক, তার মানে এখান থেকে বলতে হবে এক্স ওয়াই বিলংস টু এইচ অফ এক্স ওয়াই, মানে এই বাড়ির লোক, বা ওয়াই এক্স, এবার ওয়াই এক্স মানে এক্স ওয়াই। দাদা ওয়েট 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 একটু গুলিয়ে যাচ্ছে, ওয়েট তোদেরকে একটু সহজ করে বুঝিয়ে দিই, যে তোদেরকে গুলিয়ে না যায়। দাঁড়া, ওয়েট আচ্ছা, এখান থেকে এই জায়গাটা লিখো, অলসো এক্স ওয়াইটা এখান থেকে এক্স ওয়াই বিলংস টু এইচ ইন্টু ওয়াই এক্স এই বাড়ির লোক, অ্যান্ড এক্স ওয়াইটা কিন্তু আবার এই বাড়িরও লোক, এক্স ওয়াই বিলংস টু এইচ এক্স ওয়াই এই বাড়িরও লোক। আচ্ছা, এই বাড়ির লোক কী করে হলো বলতো আমাকে, এটা এই বাড়ির লোক কী করে হলো, মানে যেমন দেখ, আমি যদি এইচ বি নিই, বি বিলংস টু এইচ বিতে থাকবে তো, কখন থাকবে, যদি ইবি নিস, ইবি বিলংস টু এইচ বি, তাই না? কারণ এইচ এর মেম্বার ইন্টু বি এর মেম্বার, এইচ এর মেম্বার ইন্টু বি এর মেম্বার, তাহলে দেখ এটা তো তাই তো হচ্ছে, এইচ এর মেম্বারটা এখানে ই, তাহলে এটা কিন্তু এই বাড়ির লোক, আবার এক্স ওয়াইটা কিন্তু এই বাড়ির লোক, সেটা কোত্থেকে পেলাম, এটা পেলাম এখান থেকে। আর এটা ইন জেনারেলি তো হয় আমাদের, আশা করি এইটুকু পর্যন্ত কারো ডাউট রইলো না, কারণ এক্স ওয়াই ওয়াই এক্স এরকম লিখছি তো, ওর জন্য অনেকের ভুলিয়ে যেতে পারে ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু একটু বাড়িতে একটু ঠান্ডা মাথায় দেখিস আরেকবার নেক্সট টাইম, তখন দেখবি অসুবিধা হবে না। তার মানে দেখ, এই এক্স ওয়াইটা এখানেও আছে, আবার এখানেও আছে, তার মানে এক্স ওয়াই বিলংস টু, এদের কমনে আছে, এক্স ওয়াই বিলংস টু এইচ ওয়াই এক্স ইন্টারসেকশন এইচ এক্স ওয়াই, এখানে এই দুটো লেফট কোসেক্টটা রাইট কোসেক্টটা আছে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম, তার মানে দুটো রাইট কোসেক্টের কমন মেম্বার হচ্ছে এক্স ওয়াই।
দেখ একটা কমন থাকা মানে কি, দুটো লেফট প্রসেক্টে একটা এলিমেন্ট যদি কমন হয় তাহলে তারা পুরোটাই কমন। ওখানে আমরা লেফট প্রসেক্ট বা রাইট প্রসেক্টের প্রপার্টি কি পড়েছি? প্রপার্টি এটাই পড়েছি যে কমন থাকলে পুরোটাই কমন, আর আলাদা হলে টোটালটাই আলাদা। যেহেতু এই এলিমেন্টটাই দুটোর মধ্যেই কমন আছে, তার মানে এই দুটোই সমান, তার মানে এইচ ওয়াই এক্সটা ইকুয়াল টু এইচ এক্স ওয়াইয়ের সাথে সমান হবে, কারণ একটা কমন থাকা মানেই কিন্তু টোটালটাই কমন। ঠিক আছে? আবার আচ্ছা, তার মানে এইচ এক্স ওয়াই ইকুয়াল টু এইচ ওয়াই এক্স, আমাকে প্রমাণ করতে হবে ওয়াই এক্সটা হচ্ছে এক্স ওয়াই প্রমাণ করতে হবে তোকে। এবার এখান থেকে দেখ, হয়ে গেছে আমাদের কাজ, হয়ে গেছে, আর তেমন কিছু নেই। হয়ে গেছে, আর তেমন কিছু নেই। পরের স্লাইডে আসছি। যেহেতু এইচটা নর্মাল ইন জি, তাহলে ওই লাইনটা এইচ ওয়াই এক্স ইকুয়াল টু এইচ এক্স ওয়াই আছে তো। দেখ নর্মাল যেহেতু, তাহলে ওয়াই এক্স ইকুয়াল টু এইচ দেবে, যেহেতু নর্মাল তো। এক্স ওয়াই লেফট কোসেক রাইট কোসেক সেম, মানে এটা সেম, এটা সেম। আচ্ছা ওয়াই এক্স মানে ওয়াই এইচ ইন্টু এক্স এইচ এরকম করে লিখতে পারি, হয়ে গেছে কমপ্লিট। দেখ এক্স এইচ ইন্টু ওয়াই এইচ এরকম, সরি ওয়াই এইচ এরকম করে লিখতে পারি। তাহলে এগুলো কোথাকার মেম্বার, এগুলো কার লেফট কোসেক্ট? এগুলো হচ্ছে জি বাই এইচ এর মেম্বার না? জি বাই এইচ এর মেম্বার, কারণ জি বাই এইচ এর মেম্বারগুলো কেমন, যে এক্স এইচ ওয়াই এইচ জেড এইচ এরকম টাইপের মেম্বার না? তার মানে দুটো মেম্বার আমি জি বাই এইচ থেকে নিলাম, এক্স এইচ আর ওয়াই এইচ, এবং তারা কমিউট করছে। দেখ ওয়াই এইচ এক্স এইচ ইকুয়াল টু এক্স এইচ ওয়াই এইচ, তারপরে তারা কমিউট করছে, তার মানে কি জি বাই এইচটা কি হয়ে যাবে? জি বাই এইচটা হচ্ছে অ্যাবিলিয়ান, কমিউটেটিভ, দ্যাট ইজ অ্যাবিলিয়ান। তাহলে এই জায়গাটা একটু সহজই আছে, বাট একটু ওই ফটোমোটো একটু লাগতে পারে। একটু দেখবি নিজেরা, ও সেকেন্ড টাইম যখন প্র্যাকটিস করবি তখন আর কিছু মনে হবে না। হ্যাঁ ফার্স্ট টাইম করছিস তো একটু একটু লাগবে, কিন্তু পরবর্তীকালে আর লাগবে না। তাহলে আমরা এখানে অঙ্ক করব কি, আমরা এখান থেকে জাস্ট তোরা অঙ্ক করবি হচ্ছে 10 নাম্বার পর্যন্ত, আর 16 নাম্বারটা মাঝের অঙ্কগুলো করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে ম্যাক্সিমাল নর্মাল সাবগ্রুপ, এগুলো কিন্তু সিলেবাসে নেই, এগুলো পড়ায়ও নি আমি, তাই সেগুলো শুধু শুধু করে সময় নষ্ট করে লাভ নেই। ঠিক আছে? তাহলে এগুলোকে কমপ্লিট করবি, আর যাকে যে পিওয়াই কিউটা দিয়েছি তার চেষ্টা করবি অন্তত বৃহস্পতি শুক্রবারের মধ্যে কমপ্লিট করে পাঠিয়ে দেওয়ার গ্রুপে। হ্যাঁ, তাহলে এইটুকুই কাজ রইলো। নেক্সট তোদের ক্লাস করাবো, আমি গ্রুপে বলে দেবো। হ্যাঁ, নেক্সট কবে ক্লাস করাবো। ঠিক আছে, বাড়িতে কাজ করতে থাক, আর শুক্রবারের মধ্যে ওগুলো আমাকে পাঠিয়ে দিবি। ঠিক আছে, তোরা সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, লেফট হয়ে যেতে পারিস সবাই।